আসসালামু আলাইকুম। হোমিওপ্যাথিক চিকিৎসায় আচিল, টিউমার, সিস্ট শরীরের যেই জায়গায় থাকুক ভালো হয়ে যায়। এটা কিভাবে সম্ভব? হোমিওপ্যাথি ওষুধ তো কাটাছেঁড়া করতে পারে না, ছুরি কাঁচি এসব কিছু লাগে না, তাহলে এটা কিভাবে ভালো হয়? জি, এটাই সত্য। হোমিওপ্যাথি ওষুধ আপনি যখন খেতে থাকবেন তখন ধীরে ধীরে আঁচিল গুলা কমতে থাকবে। ধরুন আপনার শরীরে ডান গলায় বিশেষ করে আঁচিল বেশিরভাগ মানুষের দেখা যায় মুখে, এবং এই দুই গলায় ঘাড়ে কালো আঁচিল থাকে, স্কিন কালারের আঁচিল থাকে। এগুলা বছর বছর থাকে। যদি কেউ হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে আসে তাহলে দেখা যায় যে ওনার আঁচিল ধরুন 100টি আঁচিল ছিল, 1 মাস পরে দেখা গেল 80টা হলো, আরেক মাস পরে হলো 50টা, আরও 1 মাস ওষুধ খাওয়ার পরে হয়ে গেল 40টা, এবং অন্য আঁচিলগুলো ধীরে ধীরে ছোট হতে থাকে। এইভাবে শেষে কারো 6 মাস, কারো 1 বছর পরে আঁচিলগুলো মিলিয়ে যায়। একইভাবে ধরুন আপনার একটা টিউমার হয়েছে, যেমন আমি হোমিওপ্যাথিক ডাক্তার হয়েছি আমার একটা বোন টিউমার ভালো হওয়ার পরে। কোথায় ছিল বোন টিউমারটা? এই জায়গায় ছিল, এই যে রিস্টে আমার একটা বোন টিউমার ছিল। এই বোন টিউমারটা এখন নেই। এই বোন টিউমারটা যখন ভালো হয় তখনই আমি হোমিওপ্যাথির প্রতি বিশ্বাস স্থাপন করি। এর আগে আমিও বিশ্বাস করতাম না যে আসলে হোমিওপ্যাথি ওষুধ এই ধরনের এত কঠিন জিনিস ভালো করতে পারে। একই সবার প্রতি আমার এই জন্য একটা বিশেষ অনুরোধ রইল যে আপনাদের শরীরে যে আঁচিল, টিউমার, সিস্ট সেটা যেখানেই হোক, শরীরের যেখানে হোক, মেয়েদের বিশেষ করে হয় ইউটেরাসে হয়, ওভারিয়ান সিস্ট হয়, আর পেটের ভিতরে হয়, সেখানে টিউমার হয়। তারপরে বায়ুপথের 2 পাশে আঁচিল হয়, টিউমার হয়, কুচকিতে অনেক আঁচিল হয় অনেকের। তারপরে এরকম শরীরের বিভিন্ন জায়গায় হতে পারে। নির্দ্বিধায় হোমিওপ্যাথিক চিকিৎসা নেন, ভালো হয়ে যাবে, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, আপনাকে সার্জারি করতে হবে না। তবে যদি আপনি তাড়াতাড়ি ভালো হতে চান তাহলে অবশ্যই সার্জারি করবেন। আর যদি বলেন যে না আমি ধীরে ধীরে ভিতর থেকে ভালো হয়ে যাব, তাহলে আপনি হোমিওপ্যাথিক চিকিৎসা নিন। আরেকটি কথা, শুধু হোমিওপ্যাথিক চিকিৎসা আপনি যে শুধু আঁচিল টিউমারই আপনার ভালো হয়ে গেল, নট দ্যাট। আপনি আঁচিল টিউমার ওষুধ যখন খাওয়া শুরু করবেন তখন আপনার শরীরের ভিতরে আরও অনেক রোগের কাজ হয়ে যাবে, আপনার ইমিউনিটি ডেভেলপ করবে। এটা একদম পরীক্ষিত সত্য। আমি এমনি রিটায়ারমেন্টের পরে হোমিওপ্যাথি নিয়ে কথা বলতেছি না, আমি পেয়েছি সেই জন্য বলতেছি, দেওয়ার জন্যই কথাগুলো বলতেছি। আপনারা নেন, অ্যালোপ্যাথি অবশ্যই করবেন। আমি বারবার বলতেছি আমি কিন্তু অ্যালোপ্যাথির কোনো বিপক্ষ নই। আমার যখন অসুস্থতা হবে আমার তো অ্যালোপ্যাথি চিকিৎসা নিতে হতে পারে, নিতে হবে হয়তো হাসপাতালেও যেতে হতে পারে, কিন্তু এখানে কঠোরতা যেন আমরা না করি। আপনারা হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, আমার অনুরোধ রইল। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।